ভোলার দৌলতখান উপজেলার হাজিপুর গ্রাম। ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর হাবিলদার হাবিবুর রহমান এবং মালেকা বেগমের ঘরে জন্ম শহীদ সিপাহী মুস্তফা কামালের। মেঘনার ভাঙ্গনে বাড়িটি বিলীন হয়ে গেলে সদর উপজেলার মৌটুপি গ্রামে চলে আসে পরিবারটি। ১৯৮২ সালে তৎকালীন সরকার বীর শহীদের পরিবারের বসবাসের জন্য শহীদ স্মরণিকা নির্মাণ করে দেয়। সেখানেই মোস্তফা কামালের মাসহ পরিবারের অন্য সদস্যরা বাস করছিলেন। বীর মাতা ২ বছর আগে মৃত্যুবরণ করায় বর্তমানে বাড়িটিতে বীরশ্রেষ্ঠের ছোট ভাই মুন্তাফিজুর রহমান এবং তার পরিবারের সদস্যরা বসবাস করছেন। বর্তমানে ঘরের চারদিকে দেখা দিয়েছে বড় বড় ফাটল, খসে পড়ছে প্লাস্টার, যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের কাছে যথোপযুক্ত সম্মান পুনর্বাসনের দাবি তাদের। সরকারের কাছে দাবি আমাদের এই ঘরটারে প্রতিটা 7টা বিশিষ্টের ঘর সব 3তলা 4তলা করিয়া দিছে, আমাদের ঘরটাই অবহেলিত হইয়া করিয়া দিছে। এখন আমরা ঝুঁকিপূর্ণ আছি ঘরটা নিয়ে, পিছনে ফাটিয়া ফুটিয়া রয়েছে, কোন সময় ভাঙ্গিয়া চুরিয়া পরে আল্লাহ জানে। অনেক কষ্ট হইতে আছে, গোটা চতুর্দিকে ফাটিয়া গেছে গিয়া, অনেক ঝুঁকি নিয়ে আমরা বসবাস করতে আছি, যে কোনো মুহূর্তে কোনো একটা অ্যাক্সিডেন্ট অনেক গিয়া। স্বাধীনতার ৫৩ বছরে তার আত্মত্যাগ অনেকেই ভুলতে বসেছে বলে অভিযোগ শহীদ পরিবারটির। যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, আমরা কি পেলাম? সরকারের কাছে আমাদের দাবি যাতে আমাদেরকে যথার্থ মূল্যায়নটা করা হয়। বীর মুক্তিযোদ্ধাদেরকে ২০,০০০ টাকা সম্মানী দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা বিশিষ্ট পরিবার ৩৫,০০০ টাকা সম্মানী পাই। সেই ৩৫,০০০ টাকা 4 অংশে ভাগ হয়। ৫,০০০ টাকা আমার বাবা পায়। ৫,০০০ টাকা কি তার ওষুধ বা কোনো কিছুতে হয় না। শহীদের স্মৃতি ধরে রাখতে তার নামে একটি গ্রন্থাগার ও জাদুঘর করা হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানতে পারছে। বীরশ্রেষ্ঠের পরিবারের দেখভালে প্রশাসনকে আরও আন্তরিক হওয়ার আহ্বান এলাকাবাসীর। সরকার থেকে যেতটুকু পাওয়া দরকার অতটুকু তারা পাচ্ছে না। তো আমাদের দাবি যাতে তারা আরও সচ্ছলভাবে থাকতে পারে, সচ্ছলভাবে চলতে পারে, সরকার যাতে একটু কেয়ার করে। সরকারি সুবিধার মধ্যে সর্বোচ্চ যে সুবিধাটা, সেই সুবিধাটা যেন ওনারা পান। আমরা চাই যে তার পরিবারকে এবং তার অবদানকে আরও সুন্দরভাবে এখানে স্বীকৃতি দেওয়া হোক এবং পরবর্তী প্রজন্ম এবং তারও পরবর্তী প্রজন্ম যেন আমরা এখানে এসে তার অবদানগুলো সম্পর্কে জানতে পারি। বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি ভোলার কৃতি সন্তান তথা বাংলাদেশের সর্বোচ্চ কৃতি সন্তান। পরিবারের মধ্যে তার ভাইয়ের ছেলেরা আছেন। আমরা আগামী বিজয় দিবসে তাদেরকে দাওয়াত দিয়ে, তাদেরকে সংবর্ধনা দিয়ে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং অন্যান্য আরও কি সুযোগ সুবিধা তাদের লাগে বা কি প্রয়োজন আছে, এটিও আমরা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মোস্তফা কামাল ব্রাহ্মণবাড়িয়ার দারুইন গ্রামে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যুদ্ধে শহীদ হন। তাকে মরণোত্তর বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে সরকার। নিউজ ডেস্ক, দেশ টিভি।